বর্তমানে আমরা অনেকেই গমের রুটির বিকল্প খুঁজি। চালের আটার রুটি কিন্তু সেই দিক থেকে দারুণ। এটি গ্লুটেন মুক্ত এবং হজমে বেশ সহজ। যারা নিজেদের ঐতিহ্য ধরে রেখে সুস্থ থাকতে চান, তাদের জন্য এর চেয়ে ভালো বিকল্প কি আর হতে পারে? শীতের সময় গরম কষা মাংস অথবা ঝোলা গুড়ের সাথে যখন এই নরম তুলতুলে রুটি আমরা খাই, তখন শৈশব আর বর্তমানের এক মেলবন্ধন তৈরি হয়। আমাদের এই দেশীয় খাবারগুলি আমাদের আসল পরিচয়। সহজ, স্বাদে, ঘরোয়া আয়োজন আপনাদের স্বাগত জানায় টুকিটাকি ব্যঞ্জন। গমের আটার রুটি তো আমরা প্রতিনিয়ত খেয়েই থাকি। তবে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নরম তুলতুলে চালের আটার রুটি। স্বাদে এটি গমের রুটির চেয়ে কোনো অংশে কম নয়, বরং অনেকের কাছেই এটি বেশি প্রিয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সুস্বাদু চালের আটার রুটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ প্রয়োজন। আতপ চালের গুঁড়ো, নরমাল জল আর লবণ। চালের আটার রুটির জন্য আমি মেপের আতপ চালের আটাটা নিয়েছি 500 গ্রাম। এবার একটু চেলে নিচ্ছি আটাটা, যাতে কোনো রকম গুটি বা দানা না থাকে সেই জন্য। চালের আটা রুটি তৈরির প্রধান ধাপ হলো আটার মন্ড তৈরি করা। কড়াইতে 1 লিটারের সামান্য বেশি জল দিয়ে তাতে স্বাদ মতো লবণ দিলাম। লবণটা একটু জলের সাথে মিশিয়ে নিচ্ছি। জল হালকা গরম হলে 100 মিলি মতো গরম জল তুলে রাখছি, যাতে পরে প্রয়োজন হলে ব্যবহার করা যায়। এবার ফুটন্ত জলে 500 গ্রাম মতো চালের গুঁড়ো মেশানোর পালা। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, এক হাত দিয়ে অল্প অল্প করে চালের গুঁড়ো দিতে হবে এবং অন্য হাত দিয়ে খুন্তি অনবরত নাড়াতে হবে। এতে আটার মণ্ডটি মসৃণ হবে এবং ভেতরে কোনো দলা পেকে থাকবে না। জলে চালের গুঁড়ো দেওয়ার পর নাড়ানো থামানো কিন্তু যাবে না, অনবরত নেড়ে জলের সাথে গুঁড়োটি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গমের রুটির চেয়ে চালের রুটি তৈরির পরিশ্রমটা কিছুটা বেশি, কারণ এখানে জলের সঠিক পরিমাপই হলো আসল রহস্য। মাপ ঠিক থাকলে রুটি বেলা যেমন সহজ হবে, তেমনই হবে খেতে অসাধারণ। আটা ভালো মতো করে জলের সাথে মেশানো হয়ে গেছে এবং কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটি জায়গায় আমি আটাটি ঢেলে নিচ্ছি। আমার পাত্রটি একটু ছোট হয়ে গিয়েছিল, সেই কারণেই আমি একটি বড় জায়গায় আটাটি ট্রান্সফার করলাম, যাতে আমার মাখতে সুবিধা হয়। গরম থাকা অবস্থাতেই আটা ভালো মতো করে ঠেসে মেখে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটি শক্ত হয়ে যেতে পারে। হাতের তালুতে গরম সরিয়ে নেওয়ার জন্য পাশে একটি পাত্রে আমি ঠান্ডা জল রেখেছি। মাঝে মাঝে একটু হাতে ভিজিয়ে নিয়ে যত্ন সহকারে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে আটার মণ্ডটি একটি সুতির কাপড় ও ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। এতে আটা নরম ও মোলায়েম হবে। মণ্ডটি ঠান্ডা হলে সামান্য চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে একটি মসৃণ ও নরম ডো তৈরি করে নিতে হবে। খেয়াল রাখবেন গুঁড়ো যেন বেশি না হয়, তাহলে স্বাদ বদলে যেতে পারে। এবার ডো থেকে সমান মাপের লেচি কেটে নিতে হবে। চালের আটার ডো বেশ নরম হয়, তাই বেলার আগে লেচিগুলো হাত দিয়ে ভালো করে মসৃণ করে নিতে হবে এবং ধারগুলো আঙুল দিয়ে চেপে দিতে হবে। সামান্য চালের গুঁড়ো দিয়ে আলতো হাতে বেলে নিতে হবে, যাতে ফেটে না যায়। ভাজার আগে 4-5টি রুটি একসাথে বেলে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, এতে রুটিগুলো আরো সুন্দর হবে।
আমার 4-5টি রুটি বেলা হয়ে গেছে, এবার ভাজার পালা। তবে মনে রাখবেন, এই রুটিগুলো একসাথে নয়, বরং একটি একটি করে সময় নিয়ে ভাজলে বেশি ভালো হবে। এভাবে বানালে চালের আটার রুটি নিয়ে আর কোনো রকম দুশ্চিন্তা থাকবে না। শেষ দিন পর্যন্ত থাকবে একই রকম তুলতুলে। জাস্ট তাওয়ার উপর আলতো চেপে চেপে সুন্দর করে ফুলিয়ে নিলেই তৈরি চালের আটার রুটি। শীতের সকালে ঝোলা গুড় দিয়ে চালের আটার রুটি, ব্যাস আর কি চাই। তবে আমাদের বাড়িতে চালের আটার রুটির সাথে তেল কষা চিকেন সবচেয়ে বেশি জমে ওঠে। আমার হাজবেন্ডের এটি অসম্ভব প্রিয়। ও কাজের সূত্রে প্রায় লম্বা সময়ের জন্যই বাইরে থাকে, আর ট্রেনের দীর্ঘ জার্নিতে এই নরম তুলতুলে রুটি আর তেল কষা মাংস ওর প্রথম পছন্দ। কারণ এই রুটি দীর্ঘক্ষণ পরও একদম নরম থাকে। আমার চ্যানেলে তেল কষা চিকেনের এই সিক্রেট রেসিপি দেওয়া আছে, ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো, ঝটপট দেখে নিন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার হাজির হব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই তৈরি করে দেখবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমার নতুন সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।